নিজেদের ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট, আর তারপরেই ঘটে গেল সবচেয়ে বড় বিস্ফোরণ। ম্যাচ শেষ হতেই স্টেডিয়ামের বাইরে মোহনবাগান সাপোর্টার্স গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন, আর সেই স্লোগান শুনেই নাকি ফিউরিয়াস হয়ে যান ডিফেন্ডার টম অলরেড। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি সাপোর্টার্সদের দিকে তেড়ে যাচ্ছেন, আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, কেন এত রেগে গিয়েছিলেন টম অলরেড? কারণ কয়েক মিনিট আগেও মোহনবাগান প্র্যাকটিক্যালি আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। শেষ ম্যাচ ডেতে টাইটল রেস ছিল একেবারে সিনেমার মতো। একদিকে মোহনবাগান খেলছিল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, অন্যদিকে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হয়েছিল ইন্টারকাশিয়ের। শুরুতে বড় শক খায় ইস্টবেঙ্গল। ইন্টারকাশি গোল করে এগিয়ে যায়। সেই মুহূর্তে লাইভ পয়েন্টস টেবিলেও এগিয়ে যায় মোহনবাগান। সবুজ মেরুন সাপোর্টার সেলিব্রেশন শুরু করে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো গল্প। ইস্টবেঙ্গল অ্যাগ্রেসিভ ফুটবল শুরু করে, তারপর আসে কামব্যাক গোল। স্কোর হয় 1-1, আর ঠিক শেষ মুহূর্তে মোহাম্মদ রশিদের গোল পুরো আইএসএলের ইতিহাস বদলে দেয়। স্কোর লাইন দাঁড়ায় ইস্টবেঙ্গল 2, ইন্টারকাশি 1। ওদিকে মোহনবাগান নিজেদের ম্যাচ 2-1 ব্যবধানে জিতলেও লাভ হয়নি, কারণ দুই দলেরই পয়েন্ট সমান থাকলেও গোল ডিফারেন্সে এগিয়েছিল ইস্টবেঙ্গল। তাই 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল এফসি। আর সেই হার্ট ব্রেকের ফ্রাস্ট্রেশন হয়তো এক্সপ্লোড করে টম অলরেডের রিয়াকশনে। একদিকে ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের সেলিব্রেশন, অন্যদিকে মোহনবাগান ক্যাম্পের রাগ, হতাশা আর কন্ট্রোভার্সি। এটাই কলকাতার ফুটবল। এখানে শেষ কয়েক মিনিটেই হিরো ভিলেন হয়ে যায়, আর কয়েক মুহূর্তেই বদলে যায় ইতিহাস।